তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? স্ক্রিন দেখা যাচ্ছে? একটু হাত তুলে বলো কেউ। দেখা যাচ্ছে, আচ্ছা। আমার ভয়েস শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি এবার। আগের দিন কি বললাম যে আমরা প্রত্যেকদিন ঠাকুর রামকৃষ্ণ দেব, মা শারদা এবং স্বামীজিকে প্রণাম করে ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে তো? দেখো, প্রথমেই রয়েছে কি ঠাকুরের মন্ত্র। নীলকালিতে যেটা লেখা রয়েছে ওটা আমি বলবো, তারপরে তোমরা বলবে। আমি অল্প অল্প করে বলবো যাতে তোমাদের বলতে সুবিধা হয়। একটু একটু করে বলবো, তারপর তোমরা সেটা বলবে। বলো। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। কি বলছে? ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ শ্রী রামকৃষ্ণ, তোমাকে প্রণাম। পরেরটা সারদা মায়ের মন্ত্র। বলো। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পরে স্বামীজির মন্ত্র। আচ্ছা, এইটা কি বলছে যে অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যার স্বরূপ সারদা মাকে আমি প্রণাম করি। হুম। পরেরটা বলো। স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। কি বলছি এই মন্ত্র দ্বারা? যে শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, প্রত্যেক দিন এই প্রণাম মন্ত্রটা করবো তোমরা। আগের দিনও এই স্কুল দুটো ছিল, তাই তো? এই মন্ত্র লিখে রেখেছো তো তোমরা? লিখে রেখেছো এই তিনটে মন্ত্র? হ্যাঁ, তোমরা লিখে রেখেছো? বাকি দুটো স্কুল তোমরা একটু লিখে রাখো, আমরা প্রত্যেক দিন ক্লাস শুরুর আগে এই মন্ত্রগুলো পাঠ করব। এই নীলকালিতে যেটা রয়েছে সংস্কৃত লাইন দুটো রয়েছে, দেখো। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা লিখবে আর তার সাথে বাংলা অর্থটা লিখে রাখো। লেখা হয়ে গেলে হাত তুলবে। আর প্রয়োজন হলে শুধু এটুকু লিখে রাখবে যে এই মন্ত্রটা কার লেখা। এই মন্ত্রটা স্বামীজি লিখেছেন। ঠাকুরের এই মন্ত্রটি স্বামীজি লিখেছেন, স্বামীজি রচনা করেছেন। তো এই শুধু কে লিখেছেন এটুকু লিখে রাখবে। আর এই নীলকালিতে মন্ত্রটা লেখা আছে এটা লিখবে, আর অর্থ, বাংলা অর্থটা লেখো।
লেখা হয়েছে। নেক্সট মন্ত্রে যাই। হয়েছে লেখা তোমাদের? বড়াই বালিকা বিদ্যালয়। হয়েছে, হাত তোলো হয়ে গেলে। কিছু বলবে? আনমিউট করে বলো। শোনা যাচ্ছে না তোমাদের কথা। আমি কি এটা একবার পড়ে দেবো? লেখা আছে যে স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এটা বাংলা হচ্ছে, ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। ঠিক আছে, এটা স্বামীজির লেখা। পরের মন্ত্রটা দেখো, সারদা মায়ের মন্ত্র এটা। কি লেখা রয়েছে? যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাম শারদাম প্রণমাম্যহম। লেখো। এটার বাংলা অর্থ কি? অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদামাকে, শারদাকে আমি প্রণাম করি। এই মন্ত্রটা লিখেছেন স্বামী শারদানন্দ মহারাজ। হয়ে গেলে হাত তোলো। তোমাদের হয়ে গেছে জানি, আগের দিন তোমরা আগের দিন লিখে নিয়েছো, দ্বারবাসিনী গার্লস হাই স্কুল। আজকে আহ, কিছু স্কুল নতুন রয়েছে, ওরা লিখে নিক। কেননা প্রত্যেকদিন আমরা ক্লাসের শুরুতেই মন্ত্রগুলো পড়বো, যাতে তোমাদের অসুবিধা না হয়, তাই লিখে রাখো। আমি দেখাবো প্রত্যেক দিন। হয়েছে এটা? নেক্সট মন্ত্রে যাই। নেক্সট মন্ত্র হচ্ছে স্বামীজি প্রণাম মন্ত্র। দেখো, নমঃ শ্রী, নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। কি অর্থ? শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। এটা লিখেছেন স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ।
সবার লেখা হয়েছে? এরপর আমরা পড়ায় আসি, হ্যাঁ। দেখো, আগের দিন আমরা এই শ্লোকটা পড়ছিলাম, তো পড়তে পড়তে শেষ হয়নি। এটা একটা সুভাষিতম, সুভাষিতম মানে হচ্ছে সু উক্তি। সুভাষিতম এই শ্লোকটা, এটাকে বলে সুভাষিতম। তো এটা হচ্ছে সু উক্তি একটা। কি বলছে এখানে? বিদ্যার্থীদের লক্ষণ কি? পাঁচটা লক্ষণ হওয়া আছে বিদ্যার্থীদের। এই পাঁচটা লক্ষণ কি? তোমরাও বলো আমার সাথে, হ্যাঁ। কাক চেষ্টা বক ধ্যানম, শ্বান নিদ্রা তথৈব চ, अल्पाहारी गृहत्यागी, বিদ্যার্থী পঞ্চলক্ষণম। কি এর অর্থ? কি বলছে? বিদ্যার্থীদের পাঁচটা লক্ষণ হয় আছে। সেই পাঁচটা লক্ষণ কি? কাক চেষ্টা, বকধ্যান, ধ্যান, শ্বান নিদ্রা, অল্পাহারী এবং গৃহত্যাগী। ঠিক আছে, এই পাঁচটা লক্ষণ বিদ্যার্থীদের। বিদ্যার্থী কারা? তোমরা বিদ্যার্থী, তাই তো? বিদ্যার্থীদের এই পাঁচটা লক্ষণ। এবার এই পাঁচটা লক্ষণকে আমি ব্যাখ্যা করে বলছি। কাক চেষ্টা, কাক চেষ্টা মানে কি বলতে চাইছে? তোমরা একটা গল্প হয়তো অনেকেই শুনে থাকবে, আবার কেউ কেউ শোনেও হতে পারে। একটা কাক ভীষণ তৃষ্ণার্ত হয়ে সে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। বনে ঘুরে বেড়াতে বেড়াতে সে তৃষ্ণা নিবারণের জন্য লাস্টে একটা কি দেখতে পেলো, যে একটা কলসি রয়েছে। কলসি দেখতে পেলো, মাটির কলসি। এবার সে ওই মাটির কলসিতে গিয়ে দেখে যে জল রয়েছে, কিন্তু খুব সামান্য, একদম তলায় জলটা পড়ে আছে। তো এবার কাক কি করবে? সে ঘুরে বেড়াচ্ছে, আবার ঘুরে বেড়াতে বেড়াতে সে একটা বুদ্ধি করলো কি, যে ওইখানে যে নুড়ি পাথর সব পড়েছিল, সেই নুড়ি পাথরগুলো একটা একটা করে কষ্ট করে, কাক তো একবারে আমাদের মতো এক মুঠো নিয়ে চলে আসতে পারবে না, সে ঠোঁটে করে করে একটা একটা করে পাথর নিয়ে এসে এসে ওই কলসির মধ্যে ফেললো। তাতে করে কি হলো? কলসির জলটা উপরে উঠে আসলো। আর তখন কাক সেই জলটা খেয়ে তার তৃষ্ণা নিবারণ করলো। হ্যাঁ, তো তৃষ্ণা নিবারণ করলো। তো এখান থেকে আমরা কি শিখতে পারি? যে কাকের মতো চেষ্টা থাকতে হবে। কাক দেখো কত চেষ্টা করছে। যদি প্রথমেই ভাবতো জলটা অনেক নিচে আছে, আমি কি করে খাবো, তো সেই হিসেবে যদি সে চেষ্টাটাই ছেড়ে দিত, তাহলে কি হতো? কিছুক্ষণ পর সে তৃষ্ণায় মারা যেত, তাই তো? কিন্তু সে হাল ছাড়লো না, সে চেষ্টা করলো। চেষ্টা করে করে একটা একটা করে পাথর এনে ওই কলসির মধ্যে ফেললো, জলটা উপরে উঠে আসলো। সে জলটা খেয়ে তার তৃষ্ণা নিবারণ করলো। আমাদেরকেও মানে তোমাদেরকেও কি করতে হবে? সেরকম চেষ্টা চালিয়ে যেতে হবে। কিছু পড়া হচ্ছে না হয়তো, সেই পড়াটাকে বারবার করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে একদিন গিয়ে দেখবে যে তুমিও সফলতা, তোমারও ওই ইয়েটাতে সাফল্য আসছে, ওই পড়াটাতে তুমিও ভালো রেজাল্ট করতে পারছো ওই সাবজেক্টটাতে। এরকম হবে। তো আমাদের প্রথম কি করতে হবে? কাকের মতো চেষ্টাটা থাকতে হবে, মানে চেষ্টা থাকতে হবে। বিদ্যার্থীর ফার্স্ট লক্ষণ যে চেষ্টা থাকতে হবে। তারপর কি বলছে? বক ধ্যানম, বক ধ্যানম, বক, বকের মতো ধ্যান থাকতে হবে। বক, দেখবে বক যখন মাছ শিকার করে না, এক পায়ে দাঁড়িয়ে থেকে জলের দিকে দৃষ্টি নিবদ্ধ করে একদম। দিয়ে কি করে? দিয়ে অনেক ছোট ছোট মাছ থাকে, বক কিন্তু সেই ছোট মাছের দিকে তাকাবে না। সে তার দৃষ্টিটা সে বড় মাছের দিকে রাখবে, মানে বড় মাছটাকে শিকার করতে হবে। সে যদি ওই ছোটখাটো মাছগুলোকে শিকার করতে চাইতো, তাহলে কি হতো? যে বড় মাছটা আছে, সেই বড় মাছটাকে সে হারাতো, তাই তো? তো আমাদেরকেও কি করতে হবে? ছোটখাটো ঝগড়া, অশান্তি, হ্যাঁ, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়লে চলবে না আমাদেরকে। তাহলে এইসব নিয়ে যদি ব্যস্ত হয়ে পড়ো, তাহলে তোমাদের যেটা লক্ষ্য, আসল যে লক্ষ্য পড়াশোনা, হ্যাঁ, পড়াশোনা করা, প্রতিষ্ঠিত হওয়া, এই কাজগুলো ব্যাঘাত ঘটবে। তো আমাদেরকে কি করতে হবে? যে ধ্যান দিতে হবে। যার যেটা কাজ, তোমাদের কাজ পড়াশোনা করা, পড়াশোনাতে ধ্যান দিতে হবে। তবেই কিন্তু, যদি ওই ছোটোখাটো ব্যাপারে
বেশি মাথা ঘামিয়ে ফেলো, তাহলে কি লক্ষ্য পূরণ হবে না। সেই ওই ছোটখাটো ব্যাপারগুলোকে দূরে সরিয়ে রেখে বড় ব্যাপারটার দিকে, আসল যেটা লক্ষ্য তোমার, সেই লক্ষ্যের দিকে ধ্যান দিতে হবে। তারপরটা বলছে দেখো, শোয়ানা নিদ্রা। শোয়ানো শব্দের অর্থ হচ্ছে কুকুর। তো কুকুরের মতো নিদ্রা হতে হবে। কুকুর যেরকম কুকুর দেখবে যখন কুকুর ঘুমায়, কুকুর কিন্তু চোখ বন্ধ করেই ঘুমায়। তো কিন্তু ওর পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায়, দেখবে সে একবার চোখ মেলে তাকাবে, কে যাচ্ছে, হ্যাঁ, মানে ও খুব নীরবে হেঁটে গেলেও সে একবার চোখ মেলে তাকায়। মানে সে সব সময় সতর্ক থাকে, সজাগ থাকে কুকুর। তো তোমাদেরকে কি করতে হবে, সেরকম পারিপার্শ্বিক বিভিন্ন আহ, ঘটনা থাকবে, সেই সব ঘটনা থেকে নিজেকে সচেতন রাখতে হবে, সব সময় সজাগ থাকতে হবে। হ্যাঁ, চারপাশে কোনো বিষয় যেন তোমার অভীষ্ট লক্ষ্য পূরণে বাধা হয়ে না দাঁড়াতে পারে, এদিকে নজর রাখতে হবে সব সময়। তে কুকুরের মতো সব সময় সজাগ থাকতে হবে। তারপর এটা কি বলছে, এটা 3 নম্বর লক্ষণ গেল। তারপরে 4 নম্বর লক্ষণ বলছে অল্পাহারী। অল্প আহার করতে হবে। আহার মানে খাবার, খাবার গ্রহণ করতে হবে, ঠিক আছে। অল্পাহারী হতে হবে। খুব মানে পরিমিত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত খেলে কি হবে, আলসতা আসবে, তাই তো। মানে এমন নয় যে খিদা মিটবে না, এরকম নয়। খিদে মিটবে এরকম খেতে হবে, কিন্তু বেশি খেয়ে নিলে চলবে না। অল্প করে খেতে হবে। বেশি খেলে দেখবে আহ, খাওয়া দাওয়া হলো, অতিরিক্ত খেয়ে নিলে, তারপর পড়তে বসলে বইটা নিয়ে, কি দেখা যাবে, কিছুক্ষণ পর আর ভাল লাগছে না, বসে থাকতে পারছি না, দিয়ে ভাববে যে একটু শুয়ে শুয়ে পড়ি। তারপরে দেখা যাবে বইটা মুখের উপর নিয়ে ঘুমিয়ে গেলে। তাই তো হয়, তো এরকম বেশি খেয়ে নিলে তো এরকমই হয়, তাই তো। তাই তাহলে কি হলো, তুমি পড়তে বসলে পড়াটাই আর হলো না, ঘুম হয়ে গেল। তো সেই কারণে কি করতে হবে, অল্প পরিমাণে খেতে হবে। শুধু খিদেটা মিটবে এরকম খেতে হবে। বেশি খেলে আবার কি হয়, অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায়, তাই তো। শরীর অসুস্থ হলে মন ভালো থাকবে না, আর মন ভালো না থাকলে পড়াটা কি করে হবে, হবে না। সেই জন্য বিদ্যার্থীদেরকে অল্প আহার করতে হবে। 5 নম্বর পয়েন্ট কি, 5 নম্বর লক্ষণটা হচ্ছে গৃহত্যাগী। গৃহত্যাগী বলতে এরকম নয় যে বাড়ি ঘর ছেড়ে গিয়ে থাকতে হবে, সেটা নয়। কিন্তু নিজের বাড়িতেই থাকবে, কিন্তু বাড়ির যে সুখ স্বাচ্ছন্দ্য আরাম, সেই আরাম থেকে নিজেকে দূরে রাখতে হবে। এসি ছাড়া আমি পড়তে পারবো না, ফ্যান না চালালে আমার মানে পড়া হচ্ছে না, এগুলো এগুলো করলে হবে না। বা ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। নিজেদেরকে ওই ঘরের যে আরাম, যে সুখ, যে স্বাচ্ছন্দ্য, সেগুলো থেকে দূরে সরিয়ে রাখতে হবে, এটাকেই বলছে গৃহত্যাগী। হ্যাঁ, এরকম হতে হবে। অপ্রয়োজনীয় আরাম পেলে চলবে না। তো এই গুণটা, যদি এই গুণটা কি করে বলো তো, পড়াশোনাতে পড়াশোনার প্রতি তোমাদেরকে শৃঙ্খল করে তুলবে। শৃঙ্খলা হবে, বাড়বে। তারপর নিষ্ঠা আসবে। হ্যাঁ, পড়াশোনার প্রতি নিষ্ঠা, এগুলো আসে। তো এই 5টা লক্ষণ, হ্যাঁ, কাকচেষ্টা মানে চেষ্টা, ধ্যান, কুকুরের মতো নিদ্রা মানে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, অল্প আহার করতে হবে, এবং গৃহত্যাগী হতে হবে, এই 5টা লক্ষণ একজন বিদ্যার্থীকে কি করে, সাফল্যতার চরম শিখরে নিয়ে যেতে পারে। তোমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে পারে। কিছু তো একটা লক্ষ্য নিয়ে সবাই পড়াশোনা করছো নাকি। বড় হবে কেউ, প্রফেসর হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। এই কারণেই তো পড়াশোনা করা, ভালো রেজাল্ট করব। হ্যাঁ, তো তোমাদের সেই লক্ষ্যটা পূরণ হবে যে এই 5টা লক্ষণ তোমরা মেনে চলো। পরেরটা দেখো, আরেকটা সুভাষিতম কি বলছে, সুখার্থী চেত সুখার্থী চেত ত্যাজেদ বিদ্যাম। তোমরাও বলো, সুখার্থী চেত ত্যাজেদ বিদ্যাম। विद्यार्थी चेत् त्यजेत् सुखम्। सुखार्थीनः कुतो विद्या, कुतो विद्यार्थिनः सुखम्। কি বলছে দেখো, সুখার্থী চেত বিদ্যাম ত্যাজেত। যদি সুখার্থী হলে বিদ্যাকে ত্যাগ করতে হবে। আর বিদ্যার্থী চেত সুখম ত্যাজেত, যদি তুমি বিদ্যার্থী হও তাহলে কি হবে, তাহলে সুখকে ত্যাগ করতে হবে, সুখ ত্যাগ করতে হবে।
সুখার্থিনঃ কুতো বিদ্যা, সুখার্থীর কাছে বিদ্যা কোথায়? কুতো বিদ্যার্থিনঃ সুখম, বিদ্যার্থীর কাছে সুখ কোথায়? তো কি বলছে, যদি তুমি এখানে প্রকৃত বিদ্যার্থীকে সুখার্থী হতে নিষেধ করেছে। যদি তুমি সুখ চাও তাহলে বিদ্যা অর্জন হবে না, আর বিদ্যা চাইলে সুখ অর্জন করা যাবে না, সুখ পাবে না। তো এখানে বলতে চাইছে, প্রকৃত অর্থে বলতে চাইছে কি, যে একজন বিদ্যার্থীকে সুখার্থী হতে নিষিদ্ধ করেছে। হ্যাঁ, বিভিন্ন রকম ধরো অনুষ্ঠান, হ্যাঁ, আনন্দ, কোথাও ঘুরতে যাওয়া, বিয়ে বাড়ি যাওয়া, পুজো বাড়ি যাওয়া, হ্যাঁ, আর আমাদের তো কথাতেই আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তো কিছু না কিছু লেগেই থাকে। তো একজন বিদ্যার্থী যদি এই সব কিছুতে নিজেকে ইনভলভ করে দেয়, তাহলে কি এই সুখগুলো যদি সে চায়, পুজো মানে কি, একটা পুজো হবে, বেশ আমরা আনন্দ করি তো, এই সুখগুলো যদি আমরা পেতে চাই তাহলে কি হবে, বিদ্যাটাকে ত্যাগ করতে হবে, বিদ্যা অর্জন করা যাবে না। তো তাহলে কি হবে, প্রকৃত অর্থে সে একজন বিদ্বান হতে পারবে না, তাকে সুখটাই ঘিরে ধরবে। এই তো, কি বল, সেই জন্য বলছে যে একজন বিদ্যার্থীকে সুখার্থী হওয়া যাবে না, এই সুখগুলো, এই সুখ আনন্দ আহ্লাদ এগুলো ত্যাগ করতে হবে। তার মানে এটা নয় যে বিদ্যা থেকে কোনোদিনই সুখ পাওয়া যায় না, বিদ্যা থেকেই কিন্তু প্রকৃত সুখটা পাবে। পার্মানেন্টলি সুখ পেতে গেলে আগে বিদ্যা অর্জনটা করতে হবে। তাই তো একজন মানে আমার বাবা মায়ের এক গুরু বলতেন যে যদি তোমরা 25 বছর কঠোর পরিশ্রম করো, তাহলে তারপরে তোমরা যে সুখটা পাবে, সেই সুখটা এই সময় পাবে না, 25টা বছর। তাই তো দেখো তোমরা যদি 25টা বছর, মানে সেই সময় তোমরা একটা জায়গায় তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, তারপর কোথাও একটা জায়গায় প্রতিষ্ঠিত হবে, চাকরি করবে, তারপর যে সুখটা তোমরা পাবে, সেই সুখটা কি এখন পাবে? এখন, হ্যাঁ, এখন আনন্দ করছো, এই সুখগুলো, এখন যে ছোটখাটো যে সুখ স্বাচ্ছন্দ্য, সেগুলো যদি তোমরা ত্যাগ করো, তাহলে তোমরা পার্মানেন্টলি সুখী হতে পারবে। এই সময় যদি বিদ্যা অর্জনটা ঠিকঠাক, এখন তোমাদের বিদ্যা, এখন তোমরা বিদ্যার্থী, বিদ্যা অর্জনের সময় তোমাদের এখন, এখন যদি এই সুখগুলো ত্যাগ করে দাও, ছোটখাটো সুখগুলো, তাহলে পরবর্তীকালে তোমরা মানে পার্মানেন্টলি সুখী হবে। সুতরাং আমাদের কি করতে হবে, সুখ স্বাচ্ছন্দ্যকে পরিত্যাগ করে আমাদের নিজের কর্ম করে যেতে হবে। তোমাদের যেটা কর্ম, তোমাদেরকে সেটা করে যেতে হবে, যতদিন না তোমাদের লক্ষ্য পূরণ হচ্ছে। হ্যাঁ, ততদিন থেমে থাকলে চলবে না, ততদিন করে যেতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা বলে একটা বই আছে, তাই তো, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, সবাই নিশ্চয়ই বইটার নাম শুনেছো, তাই তো, শুনেছো তো? হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের হিন্দু পরিবারের সবার বাড়িতেই মোটামুটি আছে, আর এই বইটার নাম শোনেনি এরকম কেউ নেই। তো শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের ব্যাপারে বলছেন যে, কি বলছেন দেখো, শ্রীমদ্ ভগবদ গীতাতে 18টা অধ্যায় আছে, সেই 18টা অধ্যায়ের মধ্যে তৃতীয় যে অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, ন মে পার্থাস্তি কর্তব্যম त्रिषु लोकेषु किञ्चन नानवाप्तम् अवाप्तव्यम् वर्त एव च कर्मणि। কি বলছেন, যে পার্থকে বলছেন, পার্থ মানে এখানে হচ্ছে অর্জুন। আমরা মহাভারতে পড়ে আছে, মহাভারত তো শুনেছো, মহাভারতে পঞ্চপাণ্ডবের কথা আছে। তো পঞ্চপাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব হচ্ছে অর্জুন, সেই অর্জুনকেই বলছে পার্থ। হ্যাঁ, অর্জুনের আরেক নাম পার্থ। পার্থকে বলছে যে ত্রিলোক মধ্যে আমার কিঞ্চিত মাত্র কর্তব্য নেই, তো কোনো দ্রব্যই আমার অপ্রাপ্ত ও অভীষ্টদায়ক নাই, কিন্তু তথাপি আমাকে, আমি কাজ করিয়া থাকি। তাই তো, বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ, তার কি এই জগৎ থেকে বা ওনার কিছু পাওয়ার আছে কি, উনিই তো আমাদের দেন, তাই তো। তো উনি বলছেন যে আমার তো পাওয়ার কিছু নেই, এই 3টে লোক, 3টে লোক মানে হচ্ছে কি, স্বর্গ, মর্ত এবং পাতাল, এই 3টে লোকে ভগবান শ্রীকৃষ্ণের কিছু পাওয়ার, 3টে লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণের কিছুই পাওয়ার নেই, ওনার কাছে সবই আছে। তাই কিছু পাওয়ার না থাকলে তার কোনো কর্তব্যও নেই, কিন্তু তাতেও তিনি বসে থাকেন না, তাতেও ওনাকে কর্ম করে যেতে হয়। তাহলে ভাবো, যদি ভগবান শ্রীকৃষ্ণকে কর্ম করতে হয়, তাহলে আমাদের কি কর্ম করতে হবে না? আমাদের তো অনেক কিছু পাওয়ার আছে, তাই তো, এই জগৎ থেকে অনেক কিছু পাওয়ার আছে, তো আমাদেরকে কর্ম করে যেতে হবে। স্বামীজি, এই লেখা হয়েছে, এটা লিখছো? লেখা হয়ে গেলে বলো।
দেখো ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু বসে নেই, উনিও কাজ করছেন। আমরা ভাবি উনি ওপর থেকে শুধু যা করাচ্ছেন আমরা তা করছি, সেটা না, উনিও কাজ করছেন। হয়েছে? হয়ে গেলে বলো। হয়ে গেছে তো? এরপর দেখো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণও কাজ করছেন, তিনি কিন্তু বসে নেই। সেরকম স্বামীজি বলছেন, দেখো স্বামীজি নিজে বলছেন যে আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একাত্ম অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব। স্বামীজি বলছেন, তাহলে স্বামীজিও কিন্তু বসে নেই, বসেছিলেন না, স্বামীজিও ওনার কাজ করছেন। তো সেরকমই তোমাদের যেটা কাজ সেটা তোমাদেরকে করতে হবে। স্বামীজি স্বামীজির কাজ করছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার কাজ করছেন। তো তোমাদের যেটা কাজ, তোমাদের কাজ পড়াশোনা, সেই পড়াশোনাটা তোমাদের ঠিকঠাক করতে হবে, ভালো মানুষ হতে হবে। তো স্বামীজি আর বলছেন, কর্মযোগ বলে একটা স্বামীজির বই আছে, সেই কর্মযোগে স্বামীজি বলছেন কি, যে সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত, উপার্জন না করিলে কেহ কিছু পাইতে পারে না, ইহাই সনাতন নিয়ম। তাহলে কর্ম করতে হবে, এটাই সনাতন নিয়ম, এটাই নিয়ম যে কর্ম করে যেতে হবে। কর্ম না করলে তোমার যেটা মানে আহ, তুমি যেটা চাইছো সেটা তুমি পাবে না। তোমার এখন কি বিদ্যা অর্জন করার সময়, সেই বিদ্যা অর্জনটা মানে পরিপূর্ণ হবে না যদি তুমি না কর্ম করো। তোমার পড়াশোনাটা যদি তুমি না করো, তাহলে সঠিক বিদ্যা অর্জনটা হবে না, জ্ঞান অর্জন হবে না। সুতরাং আমাদের কি কর্ম করে যেতে হবে। আমাদের সামনে যে কর্মই আসবে সেটাই আমাদের করতে হবে, এবং কোনো ব্যাপারে দুর্বল হলে চলবে না। বুঝতে পেরেছো? ও, আজ যেহেতু টাইম হয়ে গেল, তাহলে আজকে এখানে অবধি থাক, পরের দিন আমরা আবার করব নেক্সট। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, তোমরা